সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, সূরা আলা থেকে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফলতা সে লাভ করতে পারল যে নাকি নিজের অন্তরকে শুদ্ধ করেছে, সমস্ত পাপ মুক্ত যে করে নিজের অন্তরটাকে শুদ্ধ করতে পারল। 1 মাসের হসপিটালে ভর্তি হয়ে, আগে সে সুদ খাইত, এখন সে সুদ ছেড়ে দিয়েছে। আগে ঘুষ খাইত, ঘুষ ছেড়ে দিয়েছে। আগে হারাম খাইত, হারাম বর্জন করেছে। আগে অশ্লীল ভাবে চলাফেরা করত, নিজেকে প্রদর্শন করত, গালাগালি করত, বকাবকি করত, এখন সেটি ছেড়ে দিয়েছে। আর ছেড়ে দিয়ে সমস্ত গুনাহ মুক্ত রেখে নিজের অন্তরটাকে যে পরিশুদ্ধ করলো, ক্বাদ আফলাহা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সে সফলতা লাভ করতে পারলো। বলেন সুবহানাল্লাহ। ইহুদিদেরকে বলছি, মানুষদের যেন কষ্ট না হয়। কিছু হুন্ডার আছে, দেখবেন যে ভিতরে আরে তাদের নেম প্লেটে কোনো নাম টাম কিচ্ছু নাই। এরপর ওটা কি বলে, সিলিন্ডার পাইটা, হ্যাঁ, আইনি শব্দ। ছোট বাচ্চারা এরকম ভাবে ভয় পায়, পাশে হসপিটাল থাকে, রোগীদের কষ্ট হয়। কি অবস্থা, এত জোরে আওয়াজ। এরপরে কিছু কিছু গুলশান বাড়ি যারা গাড়ি আছে, এরকম ভাবে তারা রেস্ট তারা চালাই, রাত দিন কোনো সময় নাই, 2টা-3টা বাজে এরকম। এটার নাম আনন্দ না ভাই, এটা তোমার জীবনের ক্ষতি করলা। আর একজনকে কষ্ট দিয়ে এটা আনন্দ হতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে অন্তরকে শুদ্ধ করতে পারলো সে সফলতা লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আমার অন্তরকে জিজ্ঞাসা করি না, ইসলাম দি কলবা, হে অন্তর তুই কি গুনাহ মুক্ত থাকতে পারিস কিনা? রমজান মাসে যেরকম ভাবে তাকওয়া অর্জন করেছি, আল্লাহকে ভয় করেছি, আজকে পুরস্কারের দিন নিজেকে জিজ্ঞেস করি। সাহাবা আজমাইনরা আনন্দ ঠিকই আছে ঈদের দিন, কিন্তু তাদের মনের ভিতর আনন্দ ছিল না। তারা শুধু ক্রন্দন করতেন, আল্লাহর কাছে কান্না করতেন, আল্লাহ আমার রোজাগুলি তুমি কবুল করেছো কিনা? আয় আল্লাহ আমার কুরআন তেলাওয়াত কবুল করেছো কিনা? আয় আল্লাহ আমার দান সাদাকা তুমি কবুল করেছো কিনা? আয় আল্লাহ, কারণ তোমার নবী বলেছে, মাহে রমজান পাইয়াও যে গুনাহ ক্ষমা করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। ও আল্লাহ আমাকে ধ্বংস করে দিও। এই পুরস্কার দিন সম্মানিত ভাইয়ের আমার, অতুবু ইলাল্লাহি জামিআ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে যদি আমরা সফলতা পেতে চাই। আল্লাহ তাআলা বললেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করো। আজকে আমরা আস্তে আস্তে পড়েছি না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, ফাসাল্লা। তোমরা নামাজ কায়েম করো। পুরো রমজান মাসে যেমনি ভাবে নামাজের মধ্যে আমরা পরিতৃপ্তির সহিত আমরা নামাজের মধ্যে ছিলাম, নামাজ আদায় করেছি, অন্তরকে পরিশুদ্ধ করেছি। আর সেটি তো আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ব্যভিচার থেকে মানুষদেরকে দূরে রাখে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ তাআলা বলছেন বরং তোমরা এই পৃথিবীকে প্রাধান্য দিচ্ছ, হ্যাঁ, ওয়াল আখিরাতু খায়রু আবকা, না এই পৃথিবী থেকে আখিরাত উত্তম। কিসের আর আনন্দ? কি আনন্দ করবেন আপনি বলেন তো? হয়তো আপনি অতিরিক্ত একটা হেলিকপ্টার ভাড়া করলেন, অথবা আপনি একটা বিমানই ভাড়া করলেন, পরিপূর্ণ ভাড়া করে দুবাইতে গেলেন। আপনি বুর্জ আল খলিফা আর অন্যান্য হোটেল আছে, এরপর হয়তো বিভিন্ন এরকম ভাবে জাহাজ আছে, স্টিমার, রণতরী আছে, সেখানে আপনি গেলেন, সাগরের ভিতরে আপনি গোসল করলেন, করলেন, তাই না? মনোরম দৃশ্য দেখলেন, সাইবেরিয়া গেলেন, বিভিন্ন আমেরিকা গেলেন, ইউএসএ, লন্ডন গেলেন, এর থেকে আর কি সুখ আপনি পাবেন? আর নবীজি বলেছেন, যারা মুত্তাকি ফরেজগার নিজের অন্তরটাকে, আত্মাকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন সতেজ করলো, তার সফলতা কি? বালা আইনুন রাআত
ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি সেই বান্দার জন্য জান্নাতকে সজ্জিত করতেছিলাম। রমজান মাসে বলেছি, হে জান্নাত, পরিপূর্ণভাবে তুমি প্রস্তুতি গ্রহণ করো, অনতিবিলম্বে সায়েম যে রোজাদার, যে রোজা রেখেছে, সে অনতিবিলম্বে তোমার ভিতরে প্রবেশ করবে। আমি তার জন্য জান্নাতকে সজ্জিত করে রেখেছি। বলে সুবহানাল্লাহ। আর সে কেমন জান্নাত? যেটা কখনো চোখে দেখে নাই, যেটা কখনো যে আনন্দের কথা কানে শুনে নাই, যে আনন্দ সে এই পৃথিবীতে থেকে সে তার অন্তর দিয়ে উপলব্ধিও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এরকম নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন। এই কথাটা বিশ্বাস হয় কি হয় না? আপনাদের হয়? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা যে পৃথিবীতে রয়েছি আমাদের আনন্দ হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর সহিত আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের আনন্দ তার যাদের গুনাহগুলি মাফ হয়ে গিয়েছে, আর আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম বাহা বিহিম মালায়েকাতুহু ফাকালা ইয়া মালায়েকাতি মা জাযাউ আজরিন ওয়াফা আমালুহু ক্বালু রব্বানা জাযাউহু আন ইউফা আজরুহু। যখন ঈদুল ফিতরের দিন হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন, আর আল্লাহ তাআলা বলতে থাকেন, ও আমার ফেরেশতারা যেই মজদুর কাজ সম্পন্ন করেছে তার কি বদলা হওয়া উচিত? তারা বলেন, হে আমার পরওয়ারদিগার, হে আমার রব, তাদের বদলা হচ্ছে তাদেরকে পরিপূর্ণভাবে মজুরি দিয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। কাজ যে সম্পাদন করলো, মালিকের উচিত কি তার মজুরি আটকে রাখা? যারা বলেন আটকে রাখা, আমরা তো আটকে রাখি মাসের পর মাস, দিনের পর দিন দেই না। অমুক দিন আসো, তমুক দিন আসো। টাকা ধার নিতে ভালো লাগে, দিতে ভালো লাগে না, এরকম স্বভাব আমাদের। কিন্তু আল্লাহ পাক পুরস্কার দিয়ে দেন। ক্বালু রব্বানা জাযাউ আন ইউফা আজরুহু, আল্লাহ তার যথাযথ সম্মান পুরস্কার দেওয়া উচিত। ক্বালা মালায়েকাতি আবিদি ওয়া ইমাই কদাউ ফরিদাতি আলাইহিম সুম্মা খারাজু ইয়াউজুনা ইলা দুআ ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলি ওয়া ইরতিফাই মাকানি লাউজিবান্নাহুম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা, আমার বান্দারা এবং আমার বান্দি, তাদের প্রতি আমার পক্ষ থেকে ফরজ যে জিম্মাদারি ছিল রোজা, সেই রোজা সে আদায় করেছে, জিম্মাদারি পালন করেছে। তারপর তারা তাকবীর বলতে বলতে তারা এরকম ভাবে ঈদের নামাজ পড়ার জন্য এসছে, তারা দোয়া করতেছে, আমার ইজ্জত মহিমা উচ্চ মর্যাদা উচ্চ আসনের কসম, আমি অবশ্যই তাদের দোয়াকে আমি কবুল করব। বলেন সুবহানাল্লাহ। আজকে পুরস্কারের দিন, বেশি করে পিতামাতার জন্য দোয়া করব, বেশি করে যারা আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তাদের জন্য দোয়া করব। ভাইয়েরা আমার, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। সম্মানিত হাজিরিন, ফায়াকুলু ইরজিউ কাদ গফারতু লাকুম, আর আল্লাহ তাআলা বলতে থাকেন, ফায়াকুলু ইরজিউ কাদ গফারতু লাকুম, তোমরা ফিরে যাও, আমি তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। রোজা এসের জন্য মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। ঈমান এবং সওয়াবের আশায়, ইহতিসাবের সহিত আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যে রোজা পালন করলো, আল্লাহ পাক পিছনের জীবনের গুনাহ ক্ষমা করে দিল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু ক্ষমাই করলাম না, আল্লাহ তাআলা বলতে থাকেন, ওয়াবাদদালতুল সাইয়্যাতিকুম বিল হাসানাত। শুধু ক্ষমাই না, তোমার জীবনের গুনাহগুলি সওয়াব দ্বারা পরিবর্তন করে দিলাম। ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদের আনন্দের মতো বলেন সুবহানাল্লাহ। ক্বালা ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, অতঃপর তারা ক্ষমা প্রাপ্ত হয়ে এই ময়দান থেকে ফিরে যায়। সম্মানিত ভাইয়ের আমার, ঈদের ময়দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, এটা তো পুরস্কার আছেই,
আরো পুরস্কারের কথা আমরা শুনেছি রোজাদার যারা তাদের জন্য। عن سهل رضي الله تعالى عن النبي رسول الله صلى الله عليه وسلم إن في الجنة باب يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم। এরপর আজকে পুরস্কারের দিন আরেকটা কথা স্মরণ করিয়ে দিই। পুরস্কারের দিন কিভাবে দেখেন, বিশেষ কোন ব্যক্তিত্ব যারা আছে 1 2 3 হয়, এই মানুষদেরকে যখন পুরস্কৃত করা হয় তখন দেশের বা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকে, কি বলেন থাকে কি থাকে না, মন্ত্রী থাকে, এমপি থাকে, আলেম ওলামারাও থাকে। তারপরে পুরস্কার নেয়, যে মন্ত্রী থেকে পুরস্কার নিল সে খুব খুশি, যে প্রাইম মিনিস্টার থেকে পুরস্কার নিল একটু বেশি খুশি, কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক মানে গণ্যমান্য ব্যক্তিবর্গকে রাখেন। ঠিক আজকে পুরস্কার দিনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে এই মানুষগুলোকে একত্রিত এনে আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন তাদেরকে পুরস্কৃত করেছেন, বলে সুবহানাল্লাহ। আমরাও বলি আল্লাহ তাদের সাথে আপনি আমাদেরকেও কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, রোজাদারের পুরস্কার যারা রোজা রাখতে পেরেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা স্পেশাল। যারা রোজা রাখলো, সবাই তো আর ভিভিআইপি গেট দিয়ে ঢুকতে পারে না, একটা ভিআইপি গেট থাকে। আপনি দেখবেন বিশাল বড় বড় প্রোগ্রাম হয়, বিশেষ করে বাংলাদেশের ভিতরে। আমরা তো আগে তো পল্টন ময়দানে হতো, এখন সরোয়ার দিতে হয়, বিভিন্ন জায়গায় হয়। তো মন্ত্রী এমপি যারা আছে, যারা বিশেষ ব্যক্তি, তাদের জন্য আলাদা একটা গেট থাকে। ওই গেটের ভিতরে আলাদা পাস লাগে, আলাদা সিকিউরিটি সেফটি থাকে। তো সেইখানে আপনি ঢুকতে পারবেন না। দেখি তো আপনার পাশ, জি আপনি ওই যে অমুক গেট দিয়ে ঢুকেন। আর তাদের জন্য আলাদা একটা গেট থাকে, একবারে ভিপি বা ভিভিআইপি তাদের জন্য মর্যাদা, রেসপেক্ট সম্মানটা তাদের থাকে। ঠিক যারা রোজাদার হবে তারা ওই দরজাটা পাবে, অন্য কেউ আর এই দরজাটা পাবে না। সকলে পারলে বলেন তো সেই দরজাটার নাম কি? সবাই বলেন না, দরজার নাম যদি মনে রাখেন, না রাখেন তো ভুল করবেন। অন্য দরজা যে সিরিয়াল লাগাবেন জান্নাতে। আমরা যারা রোজা রেখেছি, আমাদের যে ভিভিআইপি যে দরজা আছে এটার নাম কি? রাইয়ান। এটা মুখস্থ থাকতে হবে তো। যদি ফেরেশতারা বলে যে এখান থেকে ঢুকেন তাড়াতাড়ি, বেটা এটা কি দরজার নাম কি? বলে অমুক দরজা, বলে না আমরা রাইয়ান দিয়ে ঢুকবো। রোজাদার আখিরি জামানুন নবীর উম্মত, বলে সুবহানাল্লাহ। মনে রাখবেন এইটা। তো আল্লাহ তাআলা এই পুরস্কার দিবেন। নবীজি বলেছেন জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে, ইয়াকাল্লাহু রাইয়ান, তাকে বলা হয় রাইয়ান। ইয়াদখুলুহু মিনহুস সাইমুনা ইয়াওমাল কিয়ামা, রোজাদার যারা আছে তারা ঢুকবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এরা ঢোকার পরে অন্য আর কেউ ঢুকতে পারবে না। ইয়াকালু আইনাস সাইমুন, তাদেরকে ডেকে ডেকে বলা হবে। মাঝে মাঝে প্রেজেন্টার থাকে, দেখবেন সোনারগাঁ হোটেলে বা শেরাটন হোটেলে, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই তো এরকম ভাবে দেখি যে প্রেজেন্টেশন করে, সে ডেকে ডেকে বলে অমুক সাহেবের অমুক গাড়ি নম্বর এত, আপনি তাড়াতাড়ি গেটের সামনে চলে আসুন। কি বলেন, বলে কি বলে না? বলে অমুক গাড়ি অমুক স্যার, তার ড্রাইভার সাহেবকে বলা হচ্ছে আপনি তাড়াতাড়ি ভিভিআইপি গেটের সামনে চলে আসুন। কি বলেন, বলা হয় না? বলা হয়। আয় হায়, এখন তাদেরকে বলা হবে আইনা সাইমুন, রোজাদার কোথায়? যারা রোজা রাখতে পারেন নাই, হায় হায়, শরীয়ত সম্মত কোনো কারণ ছিল না। শরীয়তের কারণ থাকলে তো সেটা আল্লাহ বলে দিয়েছে, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি কেউ অসুস্থ থাকো, যদি কেউ সফরে থাকো, রোজা রাখলে ভালো, যদি না রাখতে পারো পরবর্তী সময় যাকে কাজা করে দিবে। আর রমজানের রোজা যে ভেঙে ফেললো, একটা রোজা ভাঙ্গার দরুন সারা জীবন রোজা রাখবে, ওই বদলাটা মানে তার পরিবর্তে হবে না। ইচ্ছা করে যদি রোজা ভাঙবে, ইচ্ছা করে রোজা ভাঙলে তো কাফারা দিতে হবে। যাই হোক সম্মানিত ভাইয়ার আমার, তো তাদেরকে ডাকা হবে আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ফাইদা দাখালু উগলিক ফালাম ইয়াদখুল মিনহুম আহাদ। তাদেরকে যখন রোজাদারকে জিজ্ঞেস করা হবে যে আপনারা তাড়াতাড়ি ঢুকেন, ঢোকার পরে সেই দরজা বন্ধ করে দেওয়া হবে, আর খোলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভিভিআইপি জায়গায় গেট দিয়ে আমরা যাতে জান্নাতে প্রবেশ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।
সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, وعن أنس رضي الله تعالى عنه قال النبي رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبرائيل في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم بها بهم ملائكة فقال হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর যখন শুরু হয়ে যায়, হযরত জিবরাইল আলাইহিস সালাম মালায়েকা ফেরেশতাদের দরবার সহ পৃথিবীতে নেমে আসেন। তারা দাঁড়িয়ে বা বসে থাকা আল্লাহ স্মরণকারী যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেক বান্দার জন্য দোয়া করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। আর ঈদুল ফিতরের দিন এলে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে তার বান্দাদের ব্যাপারে জিজ্ঞেস করেন, হ্যাঁ আমার মালায়েকা ফেরেশতারা, দেখো আমার প্রেমিক যারা আছে তারা এরকম ভাবে রোজা পালন করে আমার হুকুম পালন করে তারা এসছে, তাদেরকে কি পুরস্কার দেওয়া উচিত? ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জীবনের গুনাহ আমি ক্ষমা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। যারা নাকি নিজেদেরকে পরিশুদ্ধ করলো, আত্মা শুদ্ধি যারা অর্জন করলো, সম্মানিত হাজিরিন, তাদের মর্যাদা কিরকম? তাদেরকে আহলান সাহলান দিয়ে জান্নাতে যারা আছে তাদেরকে আহলান সাহলান সাদর সম্ভাষণা দিয়ে তাদেরকে জান্নাতে ঢোকানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জোরে বলি আল্লাহু আকবার। আর একবার বলি আল্লাহু আকবার। ঈদুল ফিতরের সন্তুষ্টি আনন্দ নিয়ে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই যে যারা সাথী আছে তারা তখন বলতে থাকবে, কারণ আপনি জান্নাতে যাবেন একা একা না, তো বিশেষ ভিআইপি আপনার জন্য সাদর সম্ভাষণ থাকবে, গার্ড থাকবে, গার্ড অফ অনার থাকবে, লাল গাড়িতে সম্ভাষণ সাথে থাকবে। তারা বলতে থাকবে, আমরা তোমাদের ইহকালেও বন্ধু ছিলাম এবং পরকালেও সেখানে তোমাদের জন্য যা কিছু রয়েছে, তোমাদের মন যা যায়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বলে সুবহানাল্লাহ। তারা গার্ড দিয়ে বলতে থাকবে, আসেন আসেন আপনি রোজাদার, আসেন আসেন আসেন, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে ঢুকেন, আলহামদুলিল্লাহ, আসেন আসেন, আপনারা যা চাইবেন তাই পাইবেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি যান। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ওয়াফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'ইন ওয়া আনতুম ফিহা খালিদুন। সেখানে যা রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায়, তোমার চোখটি তুমি চোখ দিয়ে দেখে, হ্যাঁ, তুমি সেই যে আনন্দ উপভোগ করবা, সেই চোখ থেকে তৃপ্তি পেতে থাকবা, এরকম যে সেটা কখনো ফুরাবে না। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়া আনতুম ফিহা খালিদুন, সেটা চিরকাল থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জান্নাতের প্রথম যে খাবার সেটা কি হবে? একজন ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করল, কিয়ামতের সর্বপ্রথম আলামত লক্ষণ কি? জান্নাতবাসীদের সর্বপ্রথম আহার কি হবে? কি কারণে সন্তান আকৃতিতে কখনো পিতার অনুরূপ বা মায়ের অনুরূপ হয়, এর কারণ কি? আল্লাহ নবীকে প্রশ্ন করলো একজন ইহুদি। প্রশ্ন করলো তিনটা। কয়টা প্রশ্ন? আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিনটা প্রশ্ন। তা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা শুনে বললেন যে ফেরেশতাদের মধ্যে ইহুদিদের শত্রু হচ্ছে হযরতে জিবরাইল। বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা হযরত জিবরাইল আলাইহিস সালামকে তার শত্রু বলে, কারণ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নাযালা বিহির রূহুল আমিন, তাকে রূহুল আমিন বলা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে পবিত্র কুরআন মাজিদ প্রয়োজনের আয়োজনে 23 বছর ধরে আল্লাহ তাআলা নাজিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর যিনি নিয়ে আসছেন, যার মাধ্যমে, তিনি হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তো প্রশ্ন যখন করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন যে এই মাত্র জিবরাইল আমার কাছে এসে সবকিছু জানিয়ে দিয়েছে। কিয়ামত নিকটবর্তী হওয়ার সর্বপ্রথম লক্ষণ হচ্ছে লেলিহান আগুন, যা মানুষ যারা রয়েছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ধাবিত করবে। পূর্ব দিক থেকে আগুনের লেলিহান শিখা মানুষদেরকে এক জায়গায় জমা করবে।
সর্বপ্রথম জান্নাতবাসী যেটা ভক্ষণ করবে তা হচ্ছে মাছের কলিজা। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মাছের কলিজা না, আল্লাহ পাক সেই জান্নাতে মাছের কলিজা খাওয়াবেন, এবং সেটাকে বলা হচ্ছে বোয়াল মাছের কলিজা, অন্যান্য মাছের কলিজা দিয়ে প্রথম নাস্তা হবে। ভিআইপি যারা আছে নাস্তা হবে তাদেরকে। এরপরে জিজ্ঞেস করলেন যে মায়ের আকৃতি কেন হয়, বাবার আকৃতি কেন হয়? আল্লাহ পাক তো যেমনটি ইচ্ছা তেমনটি বানাতে পারে। ছেলেও দেন আল্লাহ, মেয়েও দেন আল্লাহ। তো নারীর আগে যদি পুরুষের বীর্যপাত যদি ঘটে তবে সন্তান পিতার মতো হয়। পুরুষের আগে নারীর বীর্যপাত ঘটলে সন্তানগুলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীর মায়ের কিছুটা আকৃতি পায়। তো এই কথা যখন বলল তখন তারা কি কর্তব্য বিমূঢ় হলো, আশ্চর্য হলো, কিভাবে সম্ভব? এই খবর জানো, এটা তো তাওরাতে ছিল, ইনজিলে ছিল, আমরা পেয়েছি। এরপরে তারা ডিক্লার দিয়ে দিল, অবশ্যই আপনি আল্লাহর পক্ষ থেকে নবী, নবী ছাড়া এই ধরনের খবর আর কেউ রাখতে পারে? তাহলে আমরা এই তিনটা খবর থেকে জানলাম, প্রথম জান্নাত, যারা জান্নাতে যাবে তাদেরকে মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করা হবে। এরপর তাদেরকে কি দেওয়া হবে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ। জোরে বলি আল্লাহু আকবার। তারপর তাদেরকে দেওয়া হবে পছন্দ মতো ফলমূল। দুনিয়ার কোনো ফল না, বাংলাদেশে বেশিরভাগ ফল খেলে এর ভিতরে থাকে ফরমালিন। কি বলেন, ঠিক না? আরে দেশের কলা যেটা খায় সেটার মধ্যে রং দেয়, স্প্রে করে। তারপর আমি দেখেছি তো, নিজে আমার চোখের সামনে দেখেছি, কলা একবারে কাঁচা নিয়ে আসলো, এটা আমার সামনে স্প্রে করলেন কেন? হুজুর, এটা আপনি যদি থাকেন আগামীকালকে খেয়ে যেতে পারবেন। মানে কি, পেকে যাবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে ফরমালিন যুক্ত নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এমন খাবার খাওয়াবেন যে খাবার পেট পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে, সারাবান তাহুরা খাওয়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন নাজ নিয়ামত রেখেছেন, যেটা যেই খাবার খেলে সেখানে তো আপনার টয়লেটে যেতে হবে না, ওয়াশরুমে যেতে হবে না, ঢেকুর দিবে, ঢেকুরের সাথে সাথে তার পেশাব পায়খানার বেগ চলে যাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এবং তাদেরকে পাখির মাংস খাওয়ানো হবে এবং পছন্দ মতো ফলমূল খাওয়ানো হবে। ওয়ামদাদনাহুম বিফাকিহাতি ওয়া লাহমিন মিম্মা ইয়াশতাহুন। আর আমি তাদেরকে ফলমূল সহ এবং তাদেরকে মাংস খেতে দেব। বলে সুবহানাল্লাহ। এরপর জান্নাতীদেরকে খাওয়ানো হবে, যারা জান্নাতে যাবে তাদেরকে জান্নাতি সার, জান্নাতি চরণভূমিতে বিচরণ করতেছে, এগুলো জবাহ করে তাদেরকে ভুনা মাংস, বিভিন্ন রকমের মাংস থাকবে বুফের মতো একবারই। আপনি যখন বুফে যান তখন আপনার যা পছন্দ তাই নিতে পারেন। কেউ এরকম ভাবে বিশেষ করে বিপ পছন্দ সে বিপ নিল, চিকেন যাদের পছন্দ সে চিকেন নিল, এরকম না। আর সেখান থেকে আরো বেশি হবে জান্নাতে। বুফের তো এক সময় ফুরিয়ে যায়, খাবার ফুরিয়ে যায়। কেউ বলেন ঠিক না? ঠিক। বুফের একটা টাইম থাকে, অতিরিক্ত টাইম বলে স্যার এখন বন্ধ, আর দেওয়া যাবে না, বা যে খাবারটা এনেছে কিছু কিছু স্যার এটা এখন স্টকে নেই। আর জান্নাতে আপনি শুধু জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আপনি সে আনন্দে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। আর সেখানে যখন আপনি যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নাজ নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে না বলতে পারি, আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করে আমাদের রোজাকে কবুল করে নাও। আমরা সকলে বলি আমিন। আমার সাথে সাথে বলেন আল্লাহ আমাদের রোজাকে কবুল করে নাও। বলেন আল্লাহ আমাদের তারাবিকে কবুল করে নাও। আল্লাহ আমাদের দান, সাদাকা, তাসবিহ, তাহলিল সমস্ত আমলকে কবুল করে নাও। বলেন আমিন। আল্লাহর কাছে আজকে বলতে থাকবেন ভাইয়েরা আমার, কারণ যদি কবুল না হয়, মঞ্জুর না হয়, তাহলে তো ভাই আমরা আসলেই ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যদি মুত্তাকি হও, ফরজগার হও, কবুল করবেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, একেবারে আমরা ঈদের জামাতের নিকটবর্তী সময় চলে এসেছি। যেহেতু বছর একটা নামাজ, অনেক সময় অনেক ভুল করি, যাতে ভুল না করি আসুন তাহলে আমরা একটু প্র্যাকটিস করে নিতে পারি। নামাজের পরেই খুতবা হবে, অনেকে আগে আগে চলে যান। খুতবা শোনা ওয়াজিব, খুতবা শ্রবণ করতে হবে আমাদের। সম্মানিত ভাইয়েরা আমার, এরপর আলহামদুলিল্লাহ দোয়া করব।